একজন মা হিসেবে যদি দেখি, আমার সন্তান নিজের ঘরের মানুষ নিয়ে নিজের ফ্যামিলিকে সঙ্গে করে আমার জন্য একটা ছোট্ট জন্মদিনের সারপ্রাইজ আয়োজন করেছে, তাহলে সেই মুহূর্তে আমার চোখে নিশ্চয়ই আনন্দের পানি চলে আসবে। মনে হবে এই ঘরটা আমার জান্নাত, এই পরিবারটা আমার আসল সম্পদ। সন্তানের ভালোবাসা আর পরিবারের একসাথে হাসি মুখ, এর চেয়ে দামি উপহার পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও এই ভিডিওটা অনেক দিনের, তারপরও আমার গ্যালারিতে ভিডিওগুলো ছিল, ভাবতেছি কোনটা রেখে কোনটা ভিডিও দিব ভেবে পারছি না, তো একটা একটা করে এখন সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু শুরুতেই বলেছিলাম, আপনার জন্মদিনটা যদি আপনার সন্তান সারপ্রাইজ দেয় তাহলে কিন্তু এর থেকে সুখ আর কিছুই হতে পারে না। আমার জন্মদিনটা ছিল জানুয়ারির 2 তারিখে। ওই দিনটা সবাই আমার মনে করে আমার জন্মদিনটা উদযাপন করতো, আমার বান্ধবীরা বিশেষ করে। প্রতিবারই আমার বান্ধবীরা বাইরে খুব সুন্দরভাবে রেস্টুরেন্টে আমার জন্মদিনটা উদযাপন করে। বাট এই বছর আমার মেয়েটা এত ছোট মানে কি বলবো, আর বাইরে প্রচন্ড শীত ছিল, এজন্য আর বাইরে যাওয়া হয় নাই, বাট কোনো রেস্টুরেন্টে গিয়ে উদযাপন করা হয় নাই। প্রথমে সকালবেলা উঠে দেখি সবাই ফেসবুকে উইশ করেছে, মেসেঞ্জারে উইশ করেছে, হোয়াটসঅ্যাপে উইশ করেছে, বাট আমি তো ভাবছি কেউই আমাকে সারপ্রাইজ দিবে না। ভার্সিটির ফ্রেন্ডরা সবাই কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছে, আর তারপরও কিন্তু তারা আমাকে উইশ করেছে। অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। যতই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে জন্মদিন উদযাপন করি না কেন, কিন্তু ফ্যামিলির আনন্দটা যে কি এবার আমি বুঝতে পেরেছি। গত বছরও আমার জন্মদিন ছিল, সেই জন্মদিনটা আমরা রাস্তায় উদযাপন করেছি, কেক কেটে আমরা সব ফ্রেন্ডরা মিলে, আর এত মজা করেছিলাম। বাট একটা কথাই বলতে চাই, ফ্যামিলি আর ফ্রেন্ড দুইটা কিন্তু আলাদা। আমি দুইটাকেই প্রাধান্য করি, ফ্যামিলি এবং ফ্রেন্ডশিপ। যাই হোক, আমি ভাবছিলাম এবার মনে হয় আমার জন্মদিনে কেউ কেক কাটবে না বা কেউ আমাকে উইশ করবে না। আমি তো শুরুতেই বলছি, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমাকে সবাই উইশ করছে, বাট কেক এনে যে কেউ আমাকে উইশ করবে এটা আমি ভাবিনি। একটা কথা বলতে চাই, সবার হাজবেন্ড কিন্তু বউকে অনেক সারপ্রাইজ দেয় বা কিছু দেয়। আমার হাজবেন্ড না এগুলো পছন্দই করে না। আমার হাজবেন্ড না এগুলো একদমই বুঝতে চায় না, বলে কি ইসলামে এগুলো নাই, এগুলো করা ঠিক না। আমি আমার হাজবেন্ডকে বলি, তুমি ইসলামের কথা বলো, তুমি ইসলামের কোন শরীয়তটা বেশি মানো বলো তো। যাই হোক, ওই প্রসঙ্গে নাই যাই, এইটা ইসলামিক একটা বিষয়। যাই হোক, আমরা তারপরও কিন্তু নিজেদের মতন নিজেকে গুছিয়ে নিই, তারপরে নিজের আনন্দগুলো উপভোগ করি, কারণ এই সাময়িক জীবন, হয়তো ক্ষণিকের জন্য আসি আবার চলেও যেতে পারি। কথায় আছে না, সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখো। যাই হোক, আমি আমার মূল পয়েন্টে আসি। সব প্রসঙ্গ বাদ দিয়ে আমি আমার ছেলের প্রসঙ্গে কথা বলতে চাই। আমার ছেলেটা এত লক্ষ্মী আর আমার প্রতি এত টান, মায়ের প্রতি ভালোবাসা দেখে আমি সত্যি মুগ্ধ। যেদিন আমার জন্মদিন ছিল, হয়তোবা আমি ভেবেছিলাম কেউ আমাকে সারপ্রাইজ দিবে না। যাই হোক, সকালবেলা উঠে আমাকে বলে আম্মু হ্যাপি বার্থডে, আমাকে জড়িয়ে বলে আম্মু তোমাকে আজকে কি দেওয়া যায় বলো তো। আমি বলি বাবা কিচ্ছু লাগবে না, তোমরা আমার কাছে আসো, এটাই আমার কাছে অনেক কিছু। হঠাৎ করে সন্ধ্যার সময় বাইরে যায়। আমি বলি কেন তুমি বাইরে যাচ্ছ? বলে আম্মু এভাবেই যাচ্ছি, আমি ঘুরে চলে আসবো। তারপর আমি ভাবলাম হয়তোবা একটু বাইরে দোকানে যাচ্ছে। প্রায় বাইরে 20 মিনিটের মতন ছিল, তারপরে বাসায় আসলো, দেখলাম কেক। আমি বললাম তুমি কি আনছো? বলে তোমার জন্য সারপ্রাইজ, হ্যাপি বার্থডে আম্মু। ভিডিও শুরুতে কিন্তু দেখেছেন যে ভিডিও শুরুতে আমার ছেলেটা কত সুন্দরভাবে কেকটাকে ডেকোরেট করেছে। বারবার বলতাছে আব্বু তুমি আর স্পিরিট মারো না, আমি কিন্তু একদম বিলাই বুধ হয়ে যাচ্ছি। বলে আম্মু একদিনই তো করব, তোমাকে একদিনই তো আমি বিলাই বানাবো। তো যাই হোক, আমাকে বিলাই বানাইছে, তার সাথে কেকের অবস্থা তো 12টা বানাইছে। আর আমার ছোট ছেলে কেক দেখে এত খুশি, তার সাথে তো আমার মেয়ে আরো খুশি, কারণ আমার মেয়ে এতটা বোঝে না। তারপরও আমি যে কেক কাটতেছি, ওই কোনটা রাখে কোনটা ধরবে এত এলোমেলো করতেছিল। সবাই মিলে যখন উইশ করা হলো, আমি কেক কাটা শুরু করছি, তখনই আমার মেয়ে আমার কোলে এসে বসলো। আমি প্রথমে ভাবছিলাম আমার ছেলের মুখে দিব, কিন্তু আমার মেয়ে কোলে এসে বসে তো আগে ও মুখে দিবে। যাই হোক, আমার মেয়ে আমার কোলে আর দুপাশে আমার সন্তান, আর আমার হাজবেন্ড আমার ভিডিও করতেছে, বলতেছে আমি ভিডিও করি তুমি ওদের নিয়ে কেক খাও। আমার হাজবেন্ডকে বলে তুমি ওই জায়গায় দাঁড়া থাকো, যেহেতু তুমি আমার কেক এনে আমাকে সারপ্রাইজ দাও না, আমার ছেলে দিয়েছে তাই এই কেকটা আমার ছেলেদের। আমার হাজবেন্ড বলে ঠিক আছে তুমি ওদের নিয়ে খাও, বা তুমি উদযাপন করছো, তুমি এনজয় করো। এখানে 3 ভাই বোনের অবস্থা দেখুন, একটা কেক নিয়ে 3 ভাই বোনে কারাকারি। আমার মেয়ে তো কান্নাকাটি শুরু করে দিছে, ওই কাটবে, আর আমার ছেলেও ভাবতাছে ও কাটবে। আর এখানে যে চকলেটটা, এটা নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়েছে। কেকের উপর এত সুন্দর একটা গোলাপ ফুল ছিল, গোলাপ ফুলটা এত সুন্দর মজা, মানে একদম চকলেটের। এখানে 3 ভাই বোন গোলাপ ফুলের চকলেটটা নিয়েই তো অবস্থা খারাপ, কে আর আগে কে খাবে। আর
আর এখানে কেক নিয়ে বাগাবাগি শুরু হয়ে গেছে। আমি বলি বাবা 3 জনের হাতে ছেড়ে দিছি, এখন তোদের মন মতন তোরা খেয়ে নে। আমার মেয়েটা বোঝে না, তারপরে বলে দাও দাও আমাকে দাও, মানে একটু একটু কথা বলতে পারে। তারপরে ওর ভাই এক পিস দিল আর কত খুশি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মামুনি হাতে নিজে খেতে পারে। যেহেতু আমার ছেলে কেকটাকে পিস পিস করেছে, সবাইকে ভাগ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, অবশেষে সুন্দর একটা বার্থডে সেলিব্রেশন করলাম, খুবই আনন্দ করলাম, খুবই সুন্দর এনজয় করলাম। আমার ভিডিওটা যেই দেখবেন সুন্দর একটা কমেন্ট করতে চেষ্টা করবেন। আপনাদের কমেন্টে উৎসাহিত হয়ে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। শুরুতেই বলছিলাম যে আমার হাজবেন্ডকে কেক দিব না, কিন্তু আমার ছেলে ঠিকই তার বাবাকে কেক দিয়েছে। পরিবারে ভালোবাসায় ঘেরা ছোট্ট সারপ্রাইজ একজন মায়ের জীবনে সবচেয়ে সেরা উপহার।